নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব মকর রাশির জাতক ও জাতিকাদের 13ই মে থেকে 17ই মে পর্যন্ত সময়টি কেমন যাবে। এই সময় আপনাদের সময়কালটি বেশ পরিবর্তনশীল এবং গুরুত্বপূর্ণ। এই 5 দিন চন্দ্র আপনার রাশির তৃতীয় ভাব, চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব দিয়ে গোচর করবে, যা আপনার কর্মজীবন, পারিবারিক জীবন এবং সৃজনশীলতার উপর গভীর প্রভাব ফেলবে। 13ই ও 14ই মে চন্দ্র আপনার তৃতীয় ভাবে থাকায় আপনার আত্মবিশ্বাস ও সাহস বৃদ্ধি পাবে। এর সাথে সাথে যোগাযোগ এবং ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনার সফল হবে। এরপর 15ই ও 16ই মে চন্দ্র যখন চতুর্থভাবে প্রবেশ করবে, তখন আপনার বাড়ির শান্তি ও পারিবারিক সুখের দিকে আপনার মনোযোগ কিন্তু বৃদ্ধি পাবে। সবশেষে 17ই মে চন্দ্র যখন পঞ্চম ভাবে প্রবেশ করবে, তখন আপনার সৃজনশীল প্রতিভা বিকশিত হবে এবং বিনোদন বা প্রিয়জনের সাথে সময় কাটিয়ে আপনি আনন্দ লাভ করবেন। চন্দ্রের গোচরের ওপর নির্ভর করে আপনার কর্ম, পরিবার, শিক্ষা ও স্বাস্থ্য কেমন যাবে তা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে কমেন্টে একবার জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যাবেন। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নাম লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই শুধু আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। 13 ও 14 তারিখে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে থাকবে, তখন আপনার চরিত্রের সাহসী দিকটা ফুটে উঠবে। যে কোনো কঠিন কাজ বা কঠিন সিদ্ধান্ত আপনি খুব স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা যাবে। 15ই ও 16ই মে চন্দ্র যখন চতুর্থভাবে গোচর করবে, তখন আপনার চরিত্রে এক ধরনের কোমলতা ও দায়িত্বশীলতা আসবে। আপনি বাইরের জগতের চেয়ে পারিবারিক সুখ শান্তিকে বেশি গুরুত্ব দেবেন। এই সময় আপনার চারিত্রিক ধৈর্যের পরিচয় পাওয়া যাবে এবং আপনি অন্যের অনুভূতির প্রতি অধিক সংবেদনশীল হবেন। 17 তারিখে চন্দ্র যখন পঞ্চমভাবে অবস্থান করবে, তখন আপনার বুদ্ধিকে আরও তীক্ষ্ণ করাবে। আপনি গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন কিছু করার কথা ভাববেন। এই সময় আপনার মধ্যে অদম্য সাহস থাকবে, তাই এই সময় আপনারা গতানুগতিক পথের বাইরে গিয়ে নতুন কিছু করার চিন্তাভাবনা আসবে। আপনার আচরণে এক ধরনের মার্জিত বা রুচিশীল এবং হাসি খুশি ভাব সবসময় থাকবে, যা চারপাশের মানুষকে মুগ্ধ করবে। এই 5 দিন আপনার চরিত্রে একই সাথে সাহস, মমতা এবং সৃজনশীলতার এক অনন্য সমন্বয় দেখা যাবে। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। এই 13ই মে থেকে 17ই মে পর্যন্ত কর্মজীবনে এক গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। 13 ও 14 তারিখে আপনার যোগাযোগের দক্ষতা তুঙ্গে থাকবে, যার ফলে ঊর্ধ্বতর কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক খুব সুন্দর থাকবে। চন্দ্র তৃতীয়ভাবে অবস্থানের কারণে অনলাইন মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েশন অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করছেন এবং টেলিকমিউনিকেশন সংক্রান্ত কাজে প্রচুর সাফল্য আসবে। 15ই এবং 16ই মে এই দুদিন চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করবে। এর ফলে আপনার মন বারবার কাজের চেয়ে পরিবারের দিকে বা ব্যক্তিগত শান্তির দিকে বেশি ছুটবে। যেহেতু আপনার এই সময় মানসিকতা আপনার বাড়ির দিকে থাকবে কিংবা ফ্যামিলির দিকে থাকবে, তাই এই সময় অফিসে বা বাইরে দৌড়ঝাঁপ করে কাজ করতে গেলে আপনি বিরক্তিবোধ হতে পারেন বা আপনার মধ্যে এক ধরনের অস্থিরতা হতে পারে। তাই এই দুদিন যারা জমি কেনাবেচা কিংবা যারা পুরনো গাড়ি কেনাবেচা করেন কিংবা যারা ট্রান্সপোর্টে ব্যবসার কাজ করছেন, তাদের জন্য সময়টি কিন্তু অত্যন্ত শুভ। এছাড়া যারা গৃহসজ্জার জিনিসপত্র বিক্রি করছেন কিংবা ইন্টেরিয়র ডিজাইনের জিনিসপত্র বিক্রি করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত ভালো। তার সাথে সাথে যারা কসমেটিক, ফ্যাশন ডিজাইনিং বা ব্যবসার বিনিয়োগ করছেন, তাদের এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় হতে চলেছে। আপনার রুচিশীল পছন্দ গ্রাহকদের আকর্ষণ করবে। 17ই মে চন্দ্র যখন আপনার রাশির পঞ্চমভাবে অবস্থান করবে, তখন আপনার চিন্তা শক্তিতে এক অনন্য গভীরতা আসবে। বিশেষ করে যারা নতুন কোনো বিষয় নিয়ে গবেষণা করছেন বা সৃজনশীল কোনো প্রজেক্টে কাজ করছেন, যেমন মিউজিক, কম্পোজিশন কিংবা কন্টেন্ট ক্রিয়েশনের মতন কোনো সাবজেক্টে কাজ করছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ সময়। এছাড়া যারা কোচিং সেন্টার চালান কিংবা যারা কোনো শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করেন, তাদের জন্য এই 17ই মে সময়টি অত্যন্ত শ্রেষ্ঠ সময় হতে চলেছে। এই 13ই মে থেকে 17ই মে পর্যন্ত বিশেষ করে যারা
এই সৃজনশীলতার কাজের প্রতি ইন্টারেস্ট আছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত দারুণ সময় হতে চলেছে। এরপরে জানবো প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। 13 ও 14 মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে তখন এই দুদিন জীবনসঙ্গীর সাথে আপনার যোগাযোগ খুব জোরালো হবে। ছোটখাটো বিষয় নিয়ে মান অভিমান থাকলেও আলোচনার মাধ্যমে তা দ্রুত মিটে যাবে। আপনি আপনার সঙ্গীর সাথে মনের কথা এই সময় খোলামেলা শেয়ার করবেন, যা আপনাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করবে। যারা প্রেমের সম্পর্কে আছেন তারা একসাথে কোথাও ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। এই সময় যদি আপনারা একসাথে কোথাও ভ্রমণ করেন তাহলেই আপনারা সম্পর্কের মধ্যে এক ধরনের টান অনুভব করবেন। যারা এই সময় নতুন সম্বন্ধ খুঁজছেন তাদের এই দুদিন যোগাযোগ শুরু করার জন্য শ্রেষ্ঠ সময়। ঘটক ম্যাট্রিমোনিয়াল সাইট বা আত্মীয়দের মাধ্যমে নতুন কোনো প্রস্তাব আসতে পারে। 15 মে ও 16 মে চন্দ্র যখন এই দুদিন আপনার চতুর্থভাবে থাকবে তখন এই দুদিন আপনার সম্পর্কের মধ্যে গভীরতা বাড়বে। বাইরের জগতের চেয়ে আপনারা একে অপরের সাথে এবং পরিবারের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন। জীবনসঙ্গীর কাছ থেকে আপনি মানসিক সমর্থন ও যত্ন পাবেন। ঘরের ছোটোখাটো আনন্দ বা একসাথে ঘরোয়া কাজের মাধ্যমে সম্পর্কে এক ধরনের প্রশান্তি আসবে। এই সময় আপনার মধ্যে প্রচুর পরিমাণে আবেগ কাজ করবে, তাই ছোটোখাটো বিষয়ে বেশি সেন্সিটিভ না হওয়াই আপনার জন্য ভালো হবে। 17 তারিখে চন্দ্র যখন আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে তখন আপনার মধ্যে এক ধরনের রোমান্টিকতা ভাব থাকবে। দাম্পত্য জীবনেও একে অপরের প্রতি আকর্ষণ বৃদ্ধি পাবে। যারা নতুন সম্পর্কে জড়াতে চাইছেন বা মনের মানুষকে কিছু বলতে চাইছেন তাদের জন্য এই দিনটি সব থেকে শ্রেষ্ঠ সময়। একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা প্রকাশের মাধ্যমে সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার হবে। প্রিয়জনের সাথে কোনো আনন্দদায়ক সময় কাটানোর জন্য এই সময়টি আপনার জন্য খুবই শ্রেষ্ঠ সময়। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের 13 মে থেকে 17 মে সময়কালটি শিক্ষা ও জ্ঞান অর্জনের ক্ষেত্রে এক অনন্য সুযোগ নিয়ে আসতে পারে। 13 ও 14 মে চন্দ্র যখন আপনার তৃতীয়ভাবে অবস্থান করবে তখন আপনার মধ্যে তথ্যের আদান প্রদান এবং নতুন কিছু শেখার প্রবল ইচ্ছা জন্ম হবে। আপনারা যদি এই সময় মাস কমিউনিকেশন এবং জার্নালিজম, গ্রাফিক্স ডিজাইন, সাইকোলজি, ডেটা এনালাইসিস বা স্ট্যাটিস্টিক্স, হসপিটালিটি এবং ট্যুরিজম এই ধরনের ম্যানেজমেন্ট কোর্স নিয়ে পড়াশোনা করতে চান তাহলে এই দুদিন আপনার জন্য স্বর্ণালী সময়। এই সময় আপনার বাচনভঙ্গি, লেখার ধার বাড়বে। যারা বেসিক কম্পিউটার কোর্স বা কোডিং শিখছেন তাদের লজিক্যালি পাওয়ার এই সময় অনেকটা বৃদ্ধি পাবে। ছোটোখাটো টেকনিক্যাল সমস্যাগুলো আপনারা সহজেই সমাধান করতে পারবেন। 15 ও 16 মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে গোচর করবে তখন আপনার পড়াশোনার ধরন হবে একটু অন্তর্মুখী ও গভীর। এই সময় বাইরের কোলাহলের চেয়ে নিরিবিলিতে বসে পড়াশোনা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যারা এই সময় ইন্টেরিয়র ডিজাইনিং, আর্কিটেকচার বা গৃহবিজ্ঞানে পড়াশোনা করছেন আপনাদের যথেষ্ট ভালো সময়। তার সঙ্গে সঙ্গে যারা এই সময় হোটেল ম্যানেজমেন্ট, ফুড অ্যান্ড বেভারেজ নিয়ে পড়ছেন কিংবা যারা MBA, BBA এই ধরনের মার্কেটিংয়ের কোর্স নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময় অত্যন্ত ফলপ্রসূ হবে। এই দুদিন একাগ্রতা আপনাদের তুঙ্গে থাকবে। 17 মে চন্দ্র যখন আপনার পঞ্চমভাবে প্রবেশ করবে তখন শিক্ষার জন্য এই 5 দিনের মধ্যে সব থেকে শক্তিশালী দিন হবে এই 17 মে দিনটি। এই সময় যারা কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং বা ডিজিটাল মার্কেটিংয়ের মতন এই ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত দারুণ সময়। এর সঙ্গে সঙ্গে যারা অকাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন যেমন অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, নিউমোলজি এই সমস্ত সাবজেক্ট নিয়েও যারা পড়ছেন তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে। এর সঙ্গে সঙ্গে যারা ফিনান্স বা স্টক মার্কেট নিয়ে পড়াশোনা করছেন তারা টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। 13 ও 14 মে চন্দ্র আপনার তৃতীয়ভাবে অবস্থান করায় আপনার শারীরিক তৎপরতা অনেক বৃদ্ধি পাবে, তবে একই সাথে স্নায়বিক চাপের ঝুঁকিও থাকবে। অতিরিক্ত দৌড়ঝাঁপ বা পরিশ্রমের কারণে কাঁধ, ঘাড় বা বাহুতে ব্যথার মতো ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় আপনারা ঠান্ডা লাগাবেন না, কারণ এই সময় যাদের জ্বর হবে তাদের কিন্তু দীর্ঘদিন ধরে জ্বর হওয়ার একটা প্রবণতা দেখা যাচ্ছে। তাই এই সময় আপনারা সাবধানে থাকুন। কাজের সাথে সাথে আপনারা বিশ্রামের দিকেও নজর দিন। এরপরে 15 এবং 16 মে চন্দ্র যখন আপনার চতুর্থভাবে প্রবেশ করবে স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা সংবেদনশীল বাড়তে পারে। এই সময় মূলত হজমের সমস্যা, বুক জ্বালা পড়া বা গ্যাস্ট্রিকের মতন অস্বস্তি হতে পারে। তাই খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। যেহেতু চতুর্থ ভাব মনের উপর প্রভাব ফেলবে তাই পারিবারিক কোনো দুশ্চিন্তার কারণে এই সময় আপনি প্রচুর টেনশনে থাকতে পারেন কিংবা আপনার রক্তচাপ সামান্য ওঠানামা করতে পারে। পারিবারিক কোনো চিন্তার কারণে এই সময় আপনার রাতের ঘুমোতে দেরি হতে পারে। তাই এই দুদিন আপনাকে মাথা ঠান্ডা রাখতে হবে।
তার সঙ্গে সঙ্গে বাইরের খাবার অবশ্যই বর্জন করুন, বাড়িতে খাবার খান, তাহলেই আপনারা শারীরিক দিক থেকে সুস্থ থাকবেন। এবং প্রত্যেক দিন সকালে উঠে মেডিটেশন করা আপনার জন্য অত্যন্ত জরুরি। এবং প্রত্যেক দিন সকালে ঘুম থেকে আপনাকে তাড়াতাড়ি উঠতে হবে এবং সকালে মেডিটেশন করুন, সামান্য হালকা হাঁটাহাঁটি করুন, তাহলে দেখবেন আপনারা মানসিক দিক থেকে অনেকটা শান্তি অনুভব করবেন। 17ই মে চন্দ্র যখন আপনার পঞ্চমভাবে অবস্থান করবে তখন পাকস্থলী বা লিভারের দিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে কাজ করার ফলে আপনার পিঠের নিচের দিকে বা মেরুদণ্ডতে ব্যথার সমস্যা দেখা যাবে। এছাড়া যারা পুরনো কোনো পেটের সমস্যায় ভুগছেন তাদের এই সময় সতর্ক অবলম্বন করা অত্যন্ত জরুরি। এই সময় যদি কোনো বড় ধরনের শারীরিক জটিলতা দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। সামগ্রিকভাবে আপনারা যদি এই সময় একটু শারীরিক ও মানসিক দিক থেকে সচেতন থাকতে পারেন তাহলে আপনারা এই সময় সুস্থ থাকবেন। আপনারা ভালো থাকুন, সাবধান থাকুন এবং সুস্থ থাকুন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, জয় রাধে রাধে।